ক্লায়েন্ট না পাওয়ার অনেক বড় একটা কারণ হচ্ছে আপনি কমফোর্ট জোন থেকে বের হতে পারেন না। এনাদার একটা কারণ হচ্ছে আপনি অনেক বেশি ভয় পান, রিজেকশনের ভয়। সো এই দুইটা জিনিস যদি আপনি উইন করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা আপনি 100% গ্যারান্টি। কারণ কমফোর্ট জোন থেকে আমরা কেন বের হতে পারি না? প্রতিদিন আমাদেরকে একটা পোস্ট করতে হবে, লিঙ্কডইনে একটা পোস্ট করতে হবে, ফেসবুকে একটা পোস্ট করতে হবে, বা ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে হবে। আমাদের ভালো লাগে না যে আমরা আমরা আমাদের ভিতরে লেজিনেস কাজ করে যে আমাদের পোস্ট দিতে ইচ্ছা করে না। অথচ এখন কত এআই টুলস আছে, ইচ্ছা করলেই একটা পোস্ট প্রতিদিন দেওয়া যায়। প্রতিদিন আমি 10 জন মানুষকে রিচ আউট করব, আউটরিচ করব, ভালো লাগে না, অলসতা লাগে, কিন্তু আমি বসে বসে স্ক্রল করতেছি। আবার সেকেন্ড যেটা বললাম, রিজেকশন। আমাকে যদি কোনো কারণে বলে যে না আমার তোমার সার্ভিসটা প্রয়োজন না, এটাকে আমরা ভয় পাই। সো এই রিজেকশনের ভয়ের কারণে আমরা আউটরিচ করি না। তারপর কমফোর্ট জোনের প্রবলেমের কারণে আমরা পোস্ট করি না। তারপরে হচ্ছে যে আমরা অন্যান্য যেই ব্যাপারগুলো করা উচিত ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য, কোল্ড ইমেল বলি বা যেই অন্যান্য যেই ক্রাইটেরিয়া গুলো আছে যেগুলো আমরা ফলো করি ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য, এগুলো হয়ে ওঠে না আমাদের এই কমফোর্ট জোন আর হচ্ছে রিজেকশনের ভয়। এই দুইটা কারণে আপনি যদি এই দুইটা জিনিসকে প্রপারলি মেনটেন করতে পারেন, যে আপনি কমফোর্ট জোন থেকে উঠে এসে যদি বলেন যে না আমি এটা প্রতিদিন করবই, এটা আমাকে করতেই হবে, আপনাকে একটা গোল সেট করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে রিজেকশনকে ভয় করা যাবে না, কারণ রিজেকশন আসবেই। এভরি কোম্পানি, এভরি পার্সন রিজেক্টেড হয়, এবং এই রিজেকশনটাই আপনাকে ডে বাই ডে স্ট্রং করে দিবে, এবং এই স্ট্রেংথ থেকেই কিন্তু আপনার একসময় বড় একটা কোম্পানি দাঁড়িয়ে যাবে, আপনার অনেকগুলো ক্লায়েন্ট থাকবে। সো আপনার বিজনেসের ফাউন্ডেশন বিল্ড হয়ে যাবে। তাই কখনো এই কমফোর্ট জোনের কারণে এবং রিজেকশনের কারণে কখনো আপনি পিছিয়ে থাকবেন না। এই দুইটা জিনিসকে জয় করার জন্য কাজ করে যান, দেখবেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসবেই।